নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। দিল্লি ভোটে প্রচারের হাতিয়ার হয়ে উঠেছে আয়করের ছাড়। স্বাধীনতার পর এত বড় কর ছাড় পায়নি মধ্যবিত্ত বলে নির্বাচনী সমাবেশে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতিয়ার মাত্র গোনা 2 দিন বাকি। 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। এবার দিল্লি বিধানসভা ভোটে প্রচারের হাতিয়ার হয়ে উঠেছে আয়কর ছাড়। বাজেট পেশ করে 12 লক্ষ টাকা আয় পর্যন্ত কর দিতে হবে না বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মধ্যবিত্তের জন্য এটাই সবচেয়ে বন্ধুত্বপূর্ণ বাজেট। 12 লক্ষ পর্যন্ত বার্ষিক আয় হলে মানুষের উপর আর করের বোঝা চাপবে না। স্বাধীনোত্তর ভারতে এত বড় কর ছাড় আর পায়নি মধ্যবিত্ত বলে রবিবার নয়াদিল্লিতে নির্বাচনের সমাবেশে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। सरकार ने 12 लाख रुपए तक की आमदनी पर, इनकम टैक्स पूरी तरह जीरो कर दिया। जीरो। और इससे मध्यम वर्ग के लोगों के हजारों रुपये बचेंगे। और इसलिए तो मैंने कल कहा कि ये बजट मिडिल क्लास की जेब भरने वाला बजट है। दिल्ली के मिडिल क्लास परिवारों की जेब में भी इस साल हजारों करोड़ रुपए एक्स्ट्रा आने वाले हैं। आजादी के बाद से लेकर अभी तक 12 लाख साल का कमाने वाले को इनकम टैक्स से इतनी बड़ी राहत पहले कभी नहीं मिली। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকাকালীন কারো বার্ষিক আয় 12 লক্ষ টাকা হলে উপার্জনের 1/4 কর দিতে হতো। আর ইন্দিরাজির সময়ে 12 লক্ষ টাকার মধ্যে 10 লক্ষ টাকায় হয়তো কর দিতে চলে যেত। 10 থেকে 12 বছর আগেও কংগ্রেস সরকারের আমলে আয় 12 লক্ষ টাকা হলে কর দিতে হতো 2,60,000 টাকা। কিন্তু গতকালের বাজেটের পর বার্ষিক 12 লক্ষ টাকা আয় হলে 1 টাকাও কর দিতে হবে না বলে নির্বাচনী সমাবেশে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ করা যেতে পারে, 12 লক্ষ টাকা বার্ষিক আয় কতজন মানুষের রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রথমবারের মতো পিআইসিসি ব্যবস্থায় চিকিৎসা চালু হলো আগরতলার অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে। এই পদ্ধতিতে চিকিৎসার জন্য রোগীদের আর বহিরাজ্যে যেতে হবে না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যান্সার রোগীদের কেমোথেরাপি প্রদানের জন্য পেরিফেরালি ইনস্টার্টেড সেন্ট্রাল ক্যাথেটার বা পিআইসিসি ব্যবস্থা স্থাপন করা হলো আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে। প্রথমবারের মতো পিআইসিসি ব্যবস্থা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালের কর্তৃপক্ষ। ক্যান্সারের আক্রান্ত রোগীদের একই শিরার মধ্যে ক্রমান্বয়ে কেমোথেরাপি প্রদানের ফলে শিরাগুলো নষ্ট হয়ে যায়। তাই এই পেরিফেরালি ইনস্টার্টেড সেন্ট্রাল ক্যাথেটার এর ফলে রোগীরা এখন সহজেই কেমোথেরাপি নিতে পারবেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকগণ অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে এক ক্যান্সার রোগীর কেমোথেরাপি প্রদানের জন্য পেরিফেরালি ইনস্টার্টেড সেন্ট্রাল ক্যাথেটার বা পিআইসিসি স্থাপন করেন। তাতে রোগীদের সেলাইন থেকে শুরু করে কেমোথেরাপি সবই দেওয়া যাবে। এই প্রক্রিয়াটি করার জন্য ক্যান্সার রোগীদের আগে বহিরাজ্যের বেসরকারি হাসপাতালে যেতে হতো। শুধু তাই নয়, বহিরাজ্যে এই চিকিৎসা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। রোগীদের কম করেও এর জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা ব্যয় করতে হয় বহিরাজ্যে। কিন্তু রাজ্যেই এখন ক্যান্সারের আক্রান্ত রোগীরা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের তত্ত্বাবধানে এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই মুহূর্তে পিআইসিসি ব্যবস্থাপনার জন্য রোগীদের ন্যূনতম 16,000 টাকা ব্যয় করতে হবে। তবে এই মূল্যটিও আরো
কিভাবে কমানো যায় সেই প্রয়াস জারি রয়েছে বলে জানিয়েছেন অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যান্সারের চিকিৎসায় অনেকগুলো উদ্দেশ্য সাধন করতে পারে পিআইসিসি। রোগীর শরীরে সূঁচ ঢোকানোর সংখ্যা হ্রাস, ঔষধ বের হয়ে যাওয়া বন্ধ করার পাশাপাশি একসাথে একাধিক চিকিৎসা দেওয়া সম্ভব হয় এই পিআইসিসি পদ্ধতিতে। রক্ত দেওয়া, কেমোথেরাপি বা অ্যান্টিবায়োটিক, তরল বা রক্তসহ ঔষধ সরবরাহ করার মতো বহুবিধ উদ্দেশ্য সাধন করতে পারে এই পিআইসিসি পদ্ধতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরার দাবি খারিজ না করে সোনার ক্ষেত্রে সদর্থক অবস্থানে রয়েছে কেন্দ্র এবং বিষয়টি স্পষ্ট হয়ে গেছে ষোড়শ অর্থ কমিশনের সাম্প্রতিক রাজ্য সফরেই। তবে এক্ষেত্রে প্রয়োজন ইতিবাচক রাজনৈতিক সিদ্ধান্ত। চলতি পরিস্থিতির উপর ভিত্তি করে আগামী দিনে ত্রিপুরার সামগ্রিক বিকাশ এবং আর্থসামাজিক উন্নয়নে প্রয়োজনীয় সাহায্যের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ইতিবাচক মনোভাব পরিলক্ষিত হয়েছে ষোড়শ অর্থ কমিশনের সদ্য সমাপ্ত রাজ্য সফরে। ত্রিপুরা আর্থিক ব্যবস্থাপনা ভালো বলে মন্তব্য করে উত্তর পূর্বের প্রান্তিক রাজ্য হিসেবে বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী বলে মন্তব্য করেছে অর্থ কমিশন। কেন্দ্রীয় সরকারের অ্যাক্ট ইস্ট পলিসির গুরুত্বের কারণেই অর্থ কমিশনের এই ধরনের মনোভাব বলে মনে করেন তথ্যবিজ্ঞ মহল। ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্য সরকার ঠিক কত পরিমাণ টাকা দাবি করেছে তা স্পষ্ট না থাকলেও একটা বিষয় পরিষ্কার যে চতুর্দশ অর্থ কমিশনের বঞ্চনার অবসানে ষোড়শ অর্থ কমিশনের কাছে আর্জি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষ করে সাম্প্রতিক বন্যায় যে ক্ষতি হয়েছে তার প্রেক্ষিতে ত্রিপুরা অর্থের যোগানো আরো বাড়ানো প্রয়োজন। ইতিমধ্যে স্থানীয় প্রশাসন, পুরসভা, পঞ্চায়েত বা জেলা পরিষদ স্তরে অনেকগুলো কাজের জন্য উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করার জন্য প্রয়োজন বাড়তি অর্থ। ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্য সরকারের তরফে গৃহীত প্রকল্পগুলো যাতে সময় মতো শেষ করা যায় তার জন্য যে বাড়তি অর্থের দাবি জানিয়েছে তা যথেষ্টই বাস্তবসম্মত। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই ইস্যুতে সম্পূর্ণ সহমত পোষণ করেছে রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলোও। বিশেষ করে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদকে আরো কার্যকর এবং মজবুত করার প্রশ্নে সরাসরি আর্থিক বরাদ্দ এবং বরাদ্দের পরিমাণ বাড়ানোর জন্য সব রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য ষোড়শ অর্থ কমিশনের কাছে পেশ করেছে তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক বিরোধিতা দূরে সরিয়ে রেখে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, তিপ্রামথা, আইপিএফটি বা অন্যান্য রাজনৈতিক দল এডিসির জন্য কথা বলতে দ্বিধা করেনি একসুরে। এডিসির রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির জন্য সংসদের অনুমোদনের অপেক্ষায় যে বিলটি রয়েছে তা পাশ করার জন্য রাজনৈতিক দল দাবি